আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই মিলে এখানে কি কাজ করতেছেন? এই কচুর ভুঁই কাটতেছে। কতটুকু জমিতে এখানে কচুর লাগালেন? 16 ঘন্টা কি কচু চাষ করছেন? এটা ঝুপি কচু। ঝুপি কচু বলে বা অনেকে মুখী কচু বলে না? এটা কতদিন আগে রোপণ করছেন কাকা? এই মাছ ধরে চলে গেছে। আজকে কি নিংড়াই দিচ্ছেন? এর আগে আরো নিয়েছি। যখন রোপণ করছিলেন তখন কয়টা চাষ দেওয়া হয়েছিল এখানে? 5-7 কান দিয়া ছিল, 7 কান। আর কি কি সার মাটি দিয়ে চাষ করতে হয়েছিল কাকা? এই টিএসপি, পটাশ, ইউরিয়া। এটা শতকে কতটুকু করে দিচ্ছেন? কাঁচা 1 কেজি। 1 কেজি করে দিচ্ছেন। রোপণের সময় এটা বীজ কতটুকুর মাথায় কতটুকু লাগাতে হয়? আচ্ছা 3 দিন লাগাতে হয়। এক হাতের মাথায় 3টে করে রোপণ করছেন, মানে এই যে লাইনটা দেখতে পাচ্ছি আমরা, এটা 3টে করে হাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখান থেকে দূরত্ব কতটুকু কাকা এই যে ডিভাইডেড করছেন? 27 ইঞ্চির মাথায়। দর্শক, এখানে সবাই মিলে একসাথে কিন্তু এই কচুর জমির পরিচর্যা করতেছে। আমরা একটু তাদের ভিতরে চাষাবাদ সম্পর্কে আপনাদের তুলে ধরার চেষ্টা করতেছিলাম। এই যে আজকে নিংড়ানি দিচ্ছেন, পানি দিয়ে তারপর তো নিংড়ানি দিচ্ছেন কাকা, এটা কি আর সার দিবেন এখন নিংড়ায়? এই মাটি ফুই গেলে সার দেবো। সেচ দেওয়ার সার দিবেন। এখন কি সার দিবেন এখানে? টিএসপি, পটাশ। এই যে টিএসপি, পটাশ দিবেন, এগুলো কতটুকু করে দিবেন শতকে? ওই 1 কেজি। 1 কেজি করে দিবেন। তার মানে ফলন যত আগের থেকে গাছ বাড়ানো যাবে, ফলন ভালো হবে না? এই যে গাছটা লাগাইছেন, এর কতদিনের মাথায় আবার এখান থেকে এসে আপনি মানে ফল উঠবে, এগুলো মানে মুখে আসবে এতে? এই আষাঢ় মাসে পিলি করতে হবে। মানে পিলি করার পরে শেষ হলে তখন আছে ফল আসবে। তাই এই যে এতখানি জমিতে যে লাগাইছেন, কেমন টাকা খরচ হবে এতে এখানে? 1 টাকা খরচ হবে। 1 লাখ টাকা যদি খরচ হয়, আল্লাহ যদি ফসল দেয়, কেমন টাকা লাভ হবে আপনাদের এখানে? 1 লাখ টাকা খরচ করেছে, এখন তো 2-3 লাখ টাকা তো কত হয়। এর আগে রোপণ করতেন কাকা? এই ধান ঠান এইসব। এই চাষ কি এর আগে করছেন আপনি? এবার প্রথম লাগাইছি।